আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাইর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি। রূপচাঁদা মাছগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের মাঝের অংশে সামান্য একটু চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এবং খেতেও টেস্ট লাগে। প্রথমেই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিব। এই জন্য ম্যারিনেটের মশলা হিসেবে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন একসাথে পেস্ট করা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে যেহেতু 2 আইটেমের সস আমি ব্যবহার করেছি, তাই লবণটা একটু কমিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি, এটা একদম অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর সবকিছুকে আমি ভালোভাবে একসাথে মাখিয়ে নিব। মশলাটা মাখানোর পরে আমি এরপর একটা একটা করে ভালোভাবে মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন সবগুলো মাছে একসাথে মশলা না মাখিয়ে একটা একটা করে মাছে মশলা মাখানোর, এতে করে প্রত্যেকটা মাছে ভালোভাবে মশলাটা লাগবে। এরপরে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য মাছটা রেস্টে রেখে দিয়েছিলাম। 30 থেকে 40 মিনিটের পরে এখন আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এরপর ভালোভাবে আবার মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি খুব অল্প পরিমাণই কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যাতে মশলাটা মাছের গায়ের সাথে ভালোভাবে কোটিং করা যায়। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম হওয়ার পর মাছগুলো দিবেন। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর যদি মাছটা আপনারা দেন, এতে করে মাছটা নিচে লাগবে না। আর যদি তেলটা ভালোভাবে গরম না হয়, সেক্ষেত্রে মাছটা নিচে লেগে যেতে পারে। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। রূপচাঁদা মাছ এমনিতেই নরম, আর রূপচাঁদা মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে ঝটপট রূপচাঁদা ফ্রাই। আপনারা এই রূপচাঁদা ফ্রাইটা গরম ভাত অথবা সাদা পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।